দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দাবিতে জনসমাবেশের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তো এই কর্মসূচি নিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন আমাদের। মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি এই তিস্তা মহাপরিকল্পনা ঘিরে যে আন্দোলনের ডাক দিয়েছে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কমিটি, সেই মেইন যে স্পট সেটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলা তিস্তা ব্যারেজ এবং রেল সেতু এবং সড়ক সেতুর মাঝখানে আমি রয়েছি। তো আসলে এই আগামীকাল যে 17 এবং 18 তারিখের এই কর্মসূচিকে ঘিরে এখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এবং পাশাপাশি এখানে যারা এখানে অবস্থান করবেন তাদের জন্য প্রায় উজুখানা, পাশাপাশি থাকার জায়গা সহ সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে করেছেন। আমরা গতকালও এখানে এসেছিলাম, এসে দেখি এখানকার 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছিল। আজকে বাকিটুকুন কিন্তু পেছনে দেখা যাচ্ছে যে প্যান্ডেল থেকে শুরু করে সব ধরনের কিন্তু এখানে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লালমনিরহাট জেলায় লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা টোটাল 5টি জেলার মধ্যে 11টি স্পটে কিন্তু এইরকম কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং লাখো লাখো জনতা কিন্তু এই আন্দোলনে শরিক হবেন। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু উচ্চ স্বরে কিন্তু তারা উচ্চ কণ্ঠে কথা বলবেন। আমরা জাগো বাহে তিস্তা বাছাই কমিটির এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে এখানকার প্রধান সমন্বয়ক তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিগত সরকারের আমলে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে আমরা বারবার শুনে আসছি, কিন্তু তা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা এবারেই তারা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং কিন্তু এটি রংপুর বিভাগ, রংপুর অঞ্চলের মানুষের মনে একটি সাড়া ফেলেছে তারা এবার তিস্তা নদীর মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য আন্দোলন তারা চালিয়ে যাবে। তো 48 ঘন্টার এই লাগাতার কর্মসূচিকে ঘিরে কিন্তু আগামীকালকে এখানে লাখো জনতার সমাগম হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা দায়িত্বরত আছেন। তো আমরা একজন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য আছে আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো যে আপনাদের কিরকম প্রস্তুতি আছে, কেমন লোক হবে আগামীকালকে, কেমন আশা করছেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ। তিস্তা নদী রক্ষার আন্দোলনের দাবিতে যে আজকের এই আমাদের চলমান কর্মসূচি চলছে আগামীকাল থেকে টানা 48 ঘন্টা, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের সমস্ত কাজকর্ম আমরা শেষ করে ফেলেছি। আগামীকালকে এখানে লাখো মানুষের সমাগম ঘটবে। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হবিবুল মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আগামীকাল থেকে টানা 48 ঘন্টা এখানে ব্যাপক লোকের সমাগম ঘটবে এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না, আমাদের এই দাবি আদায় করতে পারবো না, আমাদের এই আন্দোলন কিন্তু লাগাতার চলতে থাকবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের এই তিস্তা নদীর যে পানির ন্যায্য হিস্সা আদায় করে নেব এবং তিস্তা মহাপরিকল্পনা আমরা কিন্তু বাস্তবায়ন করে নেব আমাদের আন্দোলনের মধ্য দিয়ে। তো আমাদের সমস্ত কার্যক্রম আমরা কমপ্লিট করেছি। আগামীকাল এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন বিএনপির। এই আন্দোলনে কারা কারা শরিক হবেন আন্তর্জাতিক মানে সকল সাংবাদিক এখানে থাকবে, পাশাপাশি বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল বিএনপির সম্মানিত মহাসচিব আগামীকাল এই মঞ্চ থেকেই এই যে তিস্তা বাঁচাও আন্দোলনের উদ্বোধন ঘোষণা করবেন এবং এরপরে তা আমরা জানি যে তারেক রহমান বাংলাদেশের যিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসতেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু উপস্থিত থাকবেন। তো আসলে তিস্তাবাড়ের মানুষের কিন্তু তাদের দীর্ঘদিনের চাওয়া এবং তাদের দীর্ঘদিনের কিন্তু যে পরিকল্পনা তারা আশা করছেন, এবারে তারা কিন্তু আশায় বুক বাঁধছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের দুঃখ দুর্দশা ঘুচে যাবে। তো আসলে এই ছিল তিস্তাপাড়ের প্রস্তুতির আগামীকালের 2 দিনের যে লাগাতার প্রোগ্রাম, এই প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।